হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের কাছে 7 কলেজের নতুন একটি নোটিশ নিয়ে চলে আসলাম। তার আগে বলে রাখি, আপনি নতুন হয়ে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ধরনের নোটিশ আমি জানিয়ে দিলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। নোটিশটি হলো 7 কলেজে ভর্তিরত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য, যারা 2020-21 সেশনে ভর্তি হয়েছেন তাদের জন্য শুধু এই নোটিশটা। আইডি কার্ড সংক্রান্ত নির্দেশনাবলী। অনেকেই আপনারা 7 কলেজে ভর্তির পর চিন্তিত আছেন যে আইডি কার্ড কখন দিবে, বা ডিপার্টমেন্ট থেকে তো কিছু বলতেছে না। তো সেই সম্বন্ধে একটি বিজ্ঞপ্তি আমার হাতে এসেছে, আমি এটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আইডি কার্ড করার জন্য নিম্নলিখিত তথ্যাদি 1 নং কাউন্টারে জমা দিতে হবে। আপনারা যে কলেজে ভর্তি হয়ে আছেন সেই কলেজের কাউন্টারে আপনারা এই সব জিনিস কালেক্ট করে জমা দিবেন। সেই জিনিসগুলো হচ্ছে: 1 নাম্বার এনআইডি অথবা জন্ম নিবন্ধন নং। আপনার যদি এনআইডি নাম্বার থেকে তো এনআইডি দিবেন, অথবা এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। 2 নাম্বার ছবি, পাসপোর্ট সাইজ 1 কপি, স্ট্যাম্প সাইজ 1 কপি। আপনি আপনার আইডি কার্ডে যে ছবিটা শো করতে চাচ্ছেন সেই ছবি পাসপোর্ট সাইজের 1 কপি দিবেন এবং স্ট্যাম্প সাইজের 1 কপি দিবেন। তবে এখানে সবাই শার্ট পরা ছবিই দিবেন, কারণ শার্ট পরা ছবি দিলে বেশি ভালো হয়। 3 নাম্বার ভর্তি রসিদ পেমেন্ট স্লিপ সিপ ফর্ম। ভর্তি রসিদ, অনেকে ভর্তি হওয়ার সময় ভর্তি রসিদ পেয়েছেন, আবার অনেকে পাননি। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা পেমেন্ট স্লিপ অথবা সিপ ফর্ম এই দুটার যে কোনো একটা দিবেন। তবে সবথেকে বেশি বেটার হবে সিপ ফর্ম, যেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন ফাইল। সিপ ফর্ম দিলে ওখান থেকে আপনার যাবতীয় ডিটেলস ওরা কালেক্ট করতে খুব সুবিধা হবে। এই জন্য আমি পার্সোনালি আপনাদের বলবো সিপ ফর্মের ফটোকপি আপনারা দিয়ে দিবেন। 4 নাম্বার ব্লাড গ্রুপ। আপনারা ব্লাড গ্রুপ সবাই জানেন, এই অনুযায়ী আপনাদের ব্লাড গ্রুপটা ওখানে জানিয়ে দিবেন, বা আপনারা ব্লাড গ্রুপ বা ব্লাড টেস্টের একটা রিপোর্ট কালেক্ট করে ওখানে দিয়ে দিবেন। উপরোক্ত তথ্যাবলী আনা বাধ্যতামূলক। উপরোক্ত তথ্যাবলীর যে কোনো একটি ব্যতীত কার্ড হবে না। তার মানে এখানে 1 থেকে 4টি যে অপশন এরা দিয়ে দিয়েছে বা যে তথ্যগুলো দিয়ে দিয়েছে, এই তথ্যগুলো যদি আপনি কোনোটি না নিয়ে যান তাহলে আপনার আইডি কার্ড হবে না। তো এই তথ্যগুলো কালেক্ট করে আপনারা কাউন্টারে 1 নং কাউন্টারে জমা দিবেন। তো এইটি ছিল 7 কলেজে ভর্তিরত স্টুডেন্ট অনার্স প্রথম বর্ষের জন্য বিজ্ঞপ্তি। তবে আপনারা ডিপার্টমেন্টে গিয়ে এই বিষয়ে আরও ডিটেলসে খোঁজ নেবেন। এই সিস্টেমেই বা এই পদ্ধতিতেই সকলের আইডি কার্ড তৈরি হবে। তবে আপনারা ডিপার্টমেন্টে খোঁজ নিলে আরও বিস্তারিত জানতে পারবেন যে কবে থেকে এই কার্যক্রমটা শুরু হবে বা লাস্ট কত তারিখ পর্যন্ত এই কার্যক্রমটা চলবে, কারণ এখানে নোটিশে তারা কোনো প্রকার ডেট দিয়ে দেয়নি। তো আমি আপনাদেরকে পার্সোনালি বলবো, আপনারা যে যার ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের স্যার বা ম্যামের কাছ থেকে এইসব বিষয়ে আরও ডিটেলসে শুনবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কবে থেকে এই সিস্টেমটা শুরু হবে বা কবে থেকে এটা লাস্ট ডেট বা কবে এটা শেষ হবে, এইসব বিষয়ে খুব ভালোভাবে জানতে পারবেন। তো এখনকার মতো ভিডিও এই ছিল। এরপরে যদি আরও কারো কোনো কিছু জানার থেকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।